আজ আমি বানিয়েছি দারুণ স্বাদের একটি মোমো রেসিপি। সাধারণত আমরা ময়দার মোমোটাই খেতে খুব পছন্দ করি, তবে আজকে আমি একটি ইউনিকভাবে হেলদি মোমো বানিয়েছি, যেটা আমাদের শরীর স্বাস্থ্যে কোনো রকমভাবেই ক্ষতি করবে না। আর সেটা হচ্ছে আটা দিয়ে একটি ইউনিক হেলদি মোমো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হতে দিয়ে দিয়েছি 1 স্পুন গোটা জিরা হালকা ফ্রাই হতে দিয়ে দিচ্ছি 1 স্পুন আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেওয়ার পর এবার প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। পেঁয়াজ কলির সাথে জিরেটা সটে করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এবার লিড লাগিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে লিড উঠিয়ে দেখছি বেশ সুন্দর পেঁয়াজ সফট হয়ে গেছে আর কড়াইশুঁটিও সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে সবজি পছন্দ মতন দিতে পারো। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। যতক্ষণে আটা নেবে সেই পরিমাণ মতোই সবজিগুলো নিতে হবে। এবার সম্পূর্ণ সবজিগুলো বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়ো। প্লিজ পুরো ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না, না হলে বুঝতেই পারবে না যে কিভাবে এটা বানানো হয়েছে। আর যদি কোনো নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে এসেছো, প্লিজ একটা লাইক করে দিও আর উপরে দেওয়া আছে বেল আইকন, ক্লিক করে অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবাই আগে পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। এবার দিয়ে দিচ্ছি হালকা চিনি। এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সয়া সস। সয়া সস না দিলে কিন্তু এই মোমো রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে। সয়া সস দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিয়েছি। 2 মিনিটের মতন হালকা লিড লাগিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তাহলে আমার মোমোর স্টাফিং একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার একটি বাউলসের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার প্রথমে শুকনো অবস্থা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটি সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। আটা দিয়ে এইভাবে মোমো বানিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারি। ডো একদম রেডি হয়ে গেছে। আর ডোয়ের থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে নিচ্ছি। এবার লেচির থেকে ঠিক লুচির আকারে ছোট্ট ছোট্ট করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলতে হবে। কয়েকটা আমি বেলে রেডি করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্টাফিং, যেটা আমি বানিয়েছিলাম, যেটা সবজি দিয়ে বানিয়েছিলাম সেই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে হাতে উঠিয়ে মোমোর ডিজাইন দিয়ে নিচ্ছি। ডিজাইনটা তোমাদের পছন্দ মতন যে যেভাবে পারবে সেরকম ভাবে ডিজাইন দিয়ে নেবে। আটার মোমোটা একটু লালচে রঙের হয় আর ময়দার মোমোটা সাদা হয়, তবে আটার মোমোটাই কিন্তু হেলদি। এবার আমি স্টিমারটা রেডি করে নিচ্ছি।
এবার স্টিমারটাকে অয়েল গ্রিস করে নিয়েছি। এবার এক এক করে মোমো স্টিমারে বসিয়ে দিচ্ছি। নিচে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল। এখানে আমি 5টা মোমো দিয়ে গ্যাস অন করে দিয়েছি। মোমো এবার স্টিমের জন্য রেডি হচ্ছে। 20 মিনিট পর চেক করে দেখলাম আমার মোমো একদম পারফেক্টলি রেডি। কিন্তু কত যে হেলদি এই মোমো, সেটা না বানালে না খেলে বুঝতেই পারবে না। আর আটার মোমো কত সুবিধা, বাড়িতে গেস্ট আসলে ঝটপট এইভাবে একটু মোমো বানিয়ে কিন্তু আমরা গেস্টকেও দিতে পারি। দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। আশা করি ভালোই লাগবে, কারণ আমরা প্রত্যেকেই মোমো খেতে খুব পছন্দ করি। বাস এখন আমি সসের সাথে পরিবেশন করছি। এখানে যে কোনো চাটনির সাথেই পরিবেশন করা যাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।